মিষ্টি জিনিস খেতে চাও আয়েস করে বানিয়ে ফেলো খুব সহজে ছানার পায়েস। তো এই চটজলদি ছানার পায়েসটা দেখতে গেলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। খুবই সহজ। এইখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি প্রথমেই, আর এদিকে দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। 1 লিটার মতন দুধ নিয়েছিলাম, একটা এলাচ ফাটিয়ে আর একটা তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দুধটা খুব ভালো মতন জাল করে নেব, মানে 1 লিটার দুধ আছে, এটাকে আমি 500 মতন ঘন করে দেবো। আর ওপর থেকে একটু আমি কেসার দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। তোমরা যদি ফুড কালার ইউজ করতে চাও সেটাও করতে পারো। আর ছানা মোটামুটি আমার 250 মতন ছানা আছে। তো খুব সুন্দর করে এটা কিন্তু জাল করে নিতে হবে যতক্ষণ না এর একটা ইয়েলো ইয়েলো কালার আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। ড্রাই ফ্রুটস আমি পরে দেবো, এখন আমি অ্যাড করছি না। এখন খুব সুন্দর মতন জাল করে নেবো। আর এই যে কেশরটা দেখালাম, কেশরটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো দেখো, কেশরটা দেওয়ার পর খুব সুন্দর করে জাল করে নেবো যতক্ষণ না একটা বড় বয়েল আসছে। তোমরা কিন্তু ঘরে এটা খুব সহজে বানাতে পারো। আর আমি চিনি দিয়ে বানাবো, তোমরা চাইলে এটা কিন্তু গুড় দিয়েও বানাতে পারো। তো দেখো, আমার জাল চলে এসেছে। আর এই যে ছানাটাকে কিন্তু আমি জল ঝরিয়ে আর লেবু দিয়ে, যেহেতু আমি ছানাটাকে কাটিয়েছিলাম, তাই সুন্দর করে 2-3 বার কিন্তু ছানাটাকে ধুয়ে ফেলতে হবে, যাতে কাগজির যে ফ্লেভারটা সেটা কিন্তু পায়েসের মধ্যে যেন না আসে। তো দেখো, এখানে খুব সুন্দর মতন করে আমি জাল করে নিচ্ছি। দুধটা থেকে খুব ধোঁয়া বেরোচ্ছে। যতক্ষণ না এর কোয়ান্টিটিটা হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু বয়েল করতে হবে। আর এই ফাঁকেই একটু দুধ আমি ওখান থেকে তুলে নিয়েছিলাম, আর সেখানে এই 10 টাকার যে গুঁড়ো দুধটা হয় সেটা কিন্তু খুব ভালো মতন বাটির মধ্যে মিলিয়ে নেব, যাতে ওই কড়াইয়ের দুধে মেলানোর পর একটা ঘন ঘন ব্যাপার যেন আসে, আর খেতেও খুব সুন্দর লাগে। এই যে দুধটা যখন ফুটছে, এই বাটির মিশ্রণটা কিন্তু দিয়ে আবার খুব সুন্দর করে ভালো মতন জাল করে নেব। দুধ কিন্তু আমার মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখার পালা। এই যে দেখো কত ঘন হয়েছে, দেখতে পারছো? মোটামুটি আমার কিন্তু দুধ রেডি হয়ে গেছে। এরপর আমি ছানাটা আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব। আমি ছানার মধ্যে কিন্তু কোনো কিছু ইউজ করিনি, চিনি বা কিছু, শুধু ছানাটাই ফাটিয়ে রেখেছিলাম। তো দেখো, ছানাটা দেওয়ার পর কিন্তু দুধটা অনেকটাই টেনে নেবে ছানাটা, কিন্তু আমাদের আবার নাড়িয়ে যেতে হবে। তারপর কিছুক্ষণ নাড়ানোর পর একটু চপড কাজু আর কিশমিশ কিন্তু এর মধ্যে সুন্দর মতন করে মিলিয়ে দেব। এখনও কিন্তু ছানার পায়েসটা রেডি হয়নি। যতক্ষণ না দুধটা একদম মরে যাবে, পুরো টেনে যাবে দুধটা, তখনই কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে অনেকটা বড় লাগলেও খুব সহজে এই ছানার পায়েস হয়ে যায়। আর আমি এই ছানার পায়েসটা কিন্তু নববর্ষের দিন বানিয়েছিলাম, কারণ আমি পায়েস খেতে খুবই ভালোবাসি। আর চালের পায়েস বা স্যামইয়ের পায়েস তো বানানো হয়, কিন্তু এই ছানার পায়েস বানালেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তোমরা অবশ্যই এই ছানার পায়েসটা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, দুধটা আস্তে আস্তে টেনে আসছে। এই মুহূর্তে কিন্তু ছেড়ে দিলে হবে না, চালিয়েই যেতে হবে খুন্তিটা। যদি নিচে লেগে যায়, আমার নিচে লাগেনি, কিন্তু আমি তাও বারবার করে নাড়া দিচ্ছিলাম যাতে লেগে না যায়। আর আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। এই যে একদম ঘন হয়ে এসছে, আর কিছুটা আছে। তারপর এটা যখন পুরো ঘন হয়ে যাবে, এটাকে কিছুক্ষণ বাইরে রেখে তারপরে ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। ফ্রিজে রাখার ফলে এর যে দুধটা পুরো আছে, পুরো কিন্তু টেনে সেট হয়ে যাবে। বাস দেখো, ছানার পায়েস কথা বলতে বলতে আমার রেডি। তো এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে কিন্তু ফ্রিজে তুলে রাখবো। তো দেখো, এই যে পুরোটাই একদম জমে গেছে। ঠিক আছে, এরপর ফ্রিজ থেকে বের করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এটা আমি নেক্সট দিন ফ্রিজ থেকে যখন আমি কড়াইটা বের করলাম, এই যে এরকম দেখতে লাগছিল। হয়েছে না খুব সহজেই খুব সুন্দর ছানার পায়েস? আবার কি, পরিবারের সকলের সাথে এনজয়